বন্ধু বলছিলাম তো কক্সবাজার ট্যুর দিতে, যেমন তুই কি বলস? আচ্ছা, তুই যেহেতু বন্ধু বলছস, তাহলে লজায় ঘুরতে। আচ্ছা বন্ধু, তাহলে এই কথাই থাক। তাহলে আমার একটা বন্ধু আছে বুঝছস, ওরে বললে অনেক ভালো হইতো। আচ্ছা এটা বইলা দেখি আমি। আচ্ছা ঠিক আছে বন্ধু, তুই যেহেতু বলছস তোর আর একটা বন্ধু আছে, তাহলে আচ্ছা বলিস ওরে দেখ মনে। আজকে যাই বন্ধুদের সাথে একটু আড্ডা দিয়ে আসি, সারাদিন কাজ করছি তো, আজকে যাই একটু দেখি বন্ধুরা কি করে। এ বন্ধু এদিকে আয়। কিরে বন্ধু, কি বন্ধু, কি অবস্থা? ডাক দিলে যে কিছু বলবি নাকি? এই তো ভালো, একটু কথা বলার ছিল আর কি। ও আচ্ছা, কি বলবি বল। আমি বলছিলাম কি বন্ধু, আমরা অনেকজন মিলে ট্যুর দিতে যাবো কক্সবাজার। এখন কি তুই আমাদের সাথে যাইবি? না রে বন্ধু, আমার যাওয়া যাবে না। কেন কারণ কেন? অনেক সমস্যা বুঝছস, যাওয়া যাবে না তো। ইনশাল্লাহ আরেকবার থেকে যাবো, চেষ্টা করবো আরেকবার থেকে যাও, তোরা যা, ঠিক আছে? আরে বেটা, আমি তো জানতামই তুই এটা বলবি বেটা। আমার বন্ধুর সামনে তুই আমার মান সম্মানটা মিয়া খাইয়া দে। তুই তো একটা গরিব বেটা, তোর লাগে আমাদের যাই বেটা। তোরে বলছি এটা না পাইরে বলছি বেটা। আরে বেটা, তোর মতো বন্ধু আমার লাগবে না রে ভাই। আরে ফকিন্নির বাচ্চা, যা আমার সামনে থেকে যা ফকিন্নি। দেখ বন্ধু, তোর বন্ধুরে আজকে আমার সামনে তুই এই অপমানটা না করতেও পারতি। আরে ভাই ঠিকই তো বলছস। আচ্ছা আচ্ছা বন্ধু, তুই তো ঠিকই বলছস, আমার ভুল হয়েছে রে। টাকা পয়সা না থাকলে কেউ তোমারে দাম দিবে না। বন্ধু বান্ধব বলো, আত্মীয় স্বজন বলো, কেউ তোমারে দাম দিবে না। এই জন্য বলি ভাই, টাকা কামাও।